আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন মন্ত্র, সরিষা পড়া চামুণ্ডী মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কাউকে আপনি নিজের বশে রাখতে পারবেন। সে আপনার নিজের অবাধ্য স্ত্রী হোক বা অবাধ্য ছেলে মেয়ে হোক বা আপনার অবাধ্য স্বামী হোক, আপনি ছেলে মেয়ে বউ স্বামী সবাইকে আপনি এই মন্ত্রের মাধ্যমে আপনি নিজে বশে রাখতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যে আপনার কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগবে। ঠিক আছে, এখন আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন, এই মন্ত্রটি ছোট একটি মন্ত্র। প্রথমত ভালো মতন এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করা হয়ে গেলে এই মন্ত্রটি আপনারা শনিবার দিন বা মঙ্গলবার দিন পাক পবিত্র হয়ে 108 বার জপ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন। ঠিক আছে, মন্ত্রটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা মন্ত্রটি ব্যবহার করতে পারবেন। মন্ত্রটি ব্যবহার নিয়ম বলে দিই। মন্ত্রটি ব্যবহার করতে হলে পরে আপনাদের লাগবে একটি মাটির পাতিল। ঠিক আছে, একটি মাটির পাতিল লাগবে, আর লাগবে রাই সরিষা। রাই সরিষা তো অনেকে চেনেন বা অনেকে চেনেন না, যে সরিষাগুলো আপনার হাইব্রিড টাইপের হয় বা যেগুলো অনেক বড় বড় হলুদ কালারের হয়, ওইগুলোকে বলা হয় রাই সরিষা। এই রাই সরিষা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনার একটি উনুনে বা গ্যাসে যে কোনো এক জায়গায় নিলে হবে, সমস্যা নেই। মাটির হাঁড়িতে এই সরিষাগুলো রাখবেন। রাখার পরে হালকা আঁচে আগুনে আপনারা তাপ দেবেন, আর এই মন্ত্রটাই আপনি পাঠ করতে থাকবেন। ঠিক আছে, এই মন্ত্রটি আপনারা সরিষায় তাপ দেবেন, মানে সরিষা ফোটাবেন, আর 33 বার তার ভিতরে পাঠ করা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যখন আপনার 33 বার মন্ত্র পড়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে যেখানে আপনার লেখা আছে অমুকের কন্যা অমুককে, মানে এখানে তার নাম উচ্চারণ করতে হবে। প্রথমে পিতার নাম, তারপরে মেয়ের নাম। আর যেখানে লেখা আছে না, হাড়ি জিদ দোহাই আমার প্রাণে মনে থাকো নিশি, দোহাইয়ের পাশে আমার লেখা আছে না, আমার জায়গায় নিজের নাম উচ্চারণ করতে হবে। ঠিক আছে, মানে নিজের নাম নিতে হবে। তাহলে বাস এতটুকু হয়ে যাবে। আমি যেভাবে বললাম ভিডিওটাকে স্কিপ করে না দেখে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনে কাজ করবেন, ইনশাল্লাহ 100% কাজ হবে। আপনি যদি চান যে অন্য কোনো কাউকে বশ করবেন, ঠিক আছে, বশকে যা ইচ্ছে তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। সে আপনার A to Z সব কথা শুনবে। আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, ঠিক আছে, আপনি তাকে বশ করে যা ইচ্ছে তাই করতে পারবেন। ঠিক আছে, সে আপনার A to Z সব কথা শুনবে। এক কথায় আপনি যে কাউকেই বশ করতে পারবেন। বশ করে আপনি যা বলবেন সে তাই করবে। সে আপনার কাছে পাগলের মতন ছুটে চলে আসবে। এই কার্যগুলো আপনাকে পরপর 3 দিন করতে হবে। 3 দিন করলে প্রথম দিনে ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, 3 দিন করতে হবে। 3 দিন করলে যার জন্য যাকে আপনি বশ করতে চান সে পাগলের মতন সব কিছু ছিঁড়ে ছুঁড়ে আপনার কাছে চলে আসবে। সে আপনার ছাড়া অন্য কিছু বলবে না। আপনি যা বলবেন সে তাই শুনবে। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি যে নিয়ম অনুসারে বললাম যদি করতে পারেন 100% ফলাফল পাবেন। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।